নমস্কার, আমি বৈভব সন্দীপ শীল। তো আপনাদের বিভিন্ন সমস্যার মধ্যে একটা অন্যতম সমস্যা মাঙ্গলিক, অর্থাৎ ভৌমদোষ। মানে আপনি মাঙ্গলিক কিনা তা জানবেন কী করে? তো প্রথমেই বলে থাকি যে মাঙ্গলিক এটা শুধুমাত্র আপনার রিলেশন, বৈবাহিক সম্পর্ক এগুলোর ওপর প্রভাব বিস্তার করে। তো এই দোষ থাকলে সাধারণত সম্পর্ক স্থায়িত্ব হয় না, অর্থাৎ কেটে যায়, মানে একে অপরের উপর ছাড়াছাড়ি হয়ে যায়। তো আপনি মাঙ্গলিকটা জানবেন কী করে? তো আপনার লগ্ন থেকে যদি মঙ্গল লগ্নে অবস্থান করে, চতুর্থে অবস্থান করে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে অবস্থান করে, তাহলে আপনি মাঙ্গলিক। এবং এই মঙ্গলের বিভিন্ন অবস্থান হেতু আপনি বিভিন্ন ধরনের মাঙ্গলিক। তো লগ্নে অবস্থান হলে আপনার কি হবে এবং চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে হলে কি হবে তা যদি জানতে চান, তো সেই হিসাবে আপনার কোথায় মঙ্গল অবস্থান করেছে সেই হিসাবে আপনি আমাদের কাছে ডিটেলস পাঠাতে পারেন, অর্থাৎ বার্থ ডেট, টাইম, প্লেস। তো সেই অনুযায়ী আমি বলে দেবো আপনি মাঙ্গলিক কিনা, অর্থাৎ আপনি পূর্ণ মাঙ্গলিক না আংশিক মাঙ্গলিক। তার সাথে এটুকু বলতে পারি যে মাঙ্গলিক দোষ অনেকে বলে যে কাটানো যায়, তো সাধারণভাবে সত্যি কথা বলতে এটা কাটানো যায় না, কারণ আপনার জন্মস্থান, কাল, পাত্র সেটা তো চেঞ্জ করা কখনোই সম্ভব নয়, অর্থাৎ আপনি জন্মে গেছেন। তো কেউ যদি বলে কাটিয়ে দেবে, সেটা একদম ভুল ধারণা। হ্যাঁ, এটার উপশম অবশ্যই করা যায়। তো এগুলো উপশম করার জন্য কি করতে হবে, তো সেগুলো বলার আগে আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস বলতে হবে এবং আপনি কতটা মাঙ্গলিক এবং সেই মঙ্গল কোন নক্ষত্রে অবস্থান করেছে এবং কত ডিগ্রিতে আছে এবং সেটা বক্রী না সাধারণ অবস্থায়, এবং সেই অনুযায়ী আপনার যে বিভিন্ন দোষ অর্থাৎ ভৌমদোষ তৈরি হয়েছে সেটা দেখে তারপর আমি বলতে পারবো যে আপনি মাঙ্গলিক কিনা। তো সুতরাং এটা নিয়ে অধিক চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ যেহেতু মঙ্গল কোনো না কোনো কারণ হেতু আপনার লগ্ন হোক, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে অবস্থান করেছে, তো সেই হেতু আপনি তো আর সেখান থেকে আর পালাতে পারবেন না। অবশ্যই আপনি চাইলে আপনি অনেক কিছুই করতে পারবেন। তো এগুলো উপশম করার জন্য সেটা গ্রহরত্ন হোক বা আপনার কর্ম, আপনার মানসিক অবস্থা, এমনভাবে কিছু করতে হবে। তো সেই হিসাবে এই জিনিসটাকে অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব, পুরোপুরিভাবে না কাটালেও, অর্থাৎ কিছুটা হলেও উপশম হবে, যা আপনার এই যে সমস্যা বর্তমানে প্রাধান্য পেয়ে চলেছে ক্রমশ, যার জন্য এত ছাড়াছাড়ি, ডিভোর্স হয়ে চলেছে, ব্রেকআপ হয়ে চলেছে, তো সেগুলো ডেফিনেটলি অনেকটা, মানে মোর দ্যান 60-70% রিকভার করা যাবে। ধন্যবাদ।